নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক দুর্দান্ত স্বাদের রেসিপি, পটল কালিয়া। আমরা পটলের নানা ধরনের কম বেশি অনেক রেসিপিই খেয়েছি, কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা। আর এইটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। যারা পটল খেতেই চান না, তারা তো এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবেন। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপিটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আসুন তাহলে দেখে নিই পটলের এই রেসিপিটা। পটল কালিয়া বানানোর জন্য এখানে বড় বড় মাপের পটল 400 গ্রাম নিয়ে নিয়েছি। আর পটলগুলোকে ঠিক এভাবে করে খোসা ছাড়িয়ে 3 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু টুকরো করে কেটে। এবার পটলের টুকরোগুলোতে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব, তাতে করে বেশ পটলগুলো খেতে সুস্বাদু হয়। ভালো করে পটলের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে 10 থেকে 20 মিনিট রেখে দেব। তারপর পটলগুলোকে ভাজবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ জল, আর দিয়ে দিলাম হলুদ সামান্য পরিমাণে, আর সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। এবার আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার দেখে নেব আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এরকম সেদ্ধই করতে হবে, খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার আলুগুলোকে জল ছেঁকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল, দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা পটলের টুকরোগুলোকে। পটলের টুকরোগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলোর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এপাশ ওপাশ ভালো করে ভেজে নেব। তার জন্য এভাবে করে উল্টে পাল্টে দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে। পটলের টুকরোগুলো এপিট ওপিট এপাশ ওপাশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বাকি পটলগুলোও ভেজে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কয়েক টুকরো বড় মাপের পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি কিছুটা পরিমাণ, দিয়ে দিচ্ছি রসুনের কোয়া কিছুটা পরিমাণ, আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম টমেটো টুকরো করে কেটে রাখা, সামান্য পরিমাণে লবণ, আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। মশলাটা 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা ঠান্ডা করে নিয়ে। মশলাটা দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। পটল ভাজার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর এলাচ, আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। সব উপকরণকে এবার ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। মশলাটা খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো কিছুটা পরিমাণ। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নিয়েছি, আর অনেকটা শুকনোও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল বেশ খানিকটা পরিমাণে, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে আবারও 2-3 মিনিট কষিয়ে নেব।
সম্পূর্ণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কিছুটা জল যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর সিদ্ধ করে রাখা আলু পটল দিয়ে মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে আবারও এটাকে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে কষিয়ে নেব। পটল আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো টমেটো। তারপরে এটাকে মিশিয়ে নিয়ে আবারও 2-3 মিনিট কষাতে হবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আলু পটল মশলা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল বেশ খানিকটা পরিমাণে। ভালো করে পটল আলুর সঙ্গে জলের সাথে মিশিয়ে দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে আর আলু পটল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আবারও কিছুটা পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি পটল কালিয়া। যে এই পটল কখনোই খেতে চায় না সে কিন্তু এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভাত রুটি লুচি পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।